পেনটা কিন্তু আমার বুকের মধ্যে আটকে গেছে। তাহলে বুঝতেই পারছো যে আমার চেস্টের মাঝখানে কতখানি গর্তটা আছে, যে একটা পেন ভালোভাবে আটকে যাচ্ছে। ওকে, হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আগেও ভালো থাকবে। ফিটনেস বাই রাহুল 007 সবাইকে ওয়েলকাম। তো ফ্রেন্ডস, যারা অনেক 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 কমেন্ট করছো আমাকে, থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, কমেন্ট করার জন্য। তো আজকে তাদেরই কমেন্টের উপর ভিডিও বানানোর জন্য চলে এসেছি আমি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমার একটা ভাই বলেছে যে দাদা আমার কাছে কোনো ইকুইপমেন্ট নেই, ঠিক আছে, উইদাউট ইকুইপমেন্ট আমি আমার চেস্টটাকে কিভাবে গ্রো করব, ঠিক আছে। আর একটা ভাই বলেছে যে লোয়ার চেস্টটাকে আমি কি করে গ্রো করব, বা লোয়ার চেস্টের জন্য কি পুশ আপ মারবো। তো চলো আজকে আমরা বাড়িতে আমরা শুধু জাস্ট দুটো হাতের মাধ্যমে, ঠিক আছে, আর আমাদের বডি ওয়েটটার মাধ্যমে নিজের মাসেলকে গেইন করতে পারবো। তো কিছু পুশ আপ আজকে তোমাদের, পুশ আপের উপরে তুমি পুরো চেস্টটাকে হিট করতে পারবে। তো চলো আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে তো ফার্স্ট আমার শার্টটা আমি আগে খুলে নিই, ঠিক আছে, আমার ওয়ার্কআউট করার জন্য। শার্ট করলে হবে না, তো দেখবে যখন ওয়ার্কআউট তুমি যখন করবে কমফোর্টেবল জিনিস যেটাতে তুমি সেটা তুমি পড়বে। ওকে, তো ফার্স্ট যেটা আমাদের সেটা হচ্ছে নর্মাল পুশ আপ। সেটা তো তোমরা সবাই জানো। তো নর্মাল পুশ আপ আমাদের, দেখো আমাদের চেস্টের মধ্যে মাসল হয় হচ্ছে তোমার হচ্ছে চারটে, ঠিক আছে। একে তো হচ্ছে আপার মাসল, ঠিক আছে, আপার চেস্ট, লোয়ার চেস্ট, ঠিক আছে, আর হচ্ছে তোমার আপার, মিডিল, লোয়ার, আর এই মাঝখানের চেস্ট, ঠিক আছে। তো এই চেস্ট গুলোকে আমরা আজকে হিট করব কিভাবে, পুশ আপের মাধ্যমে। চলো আমরা পুশ আপটা মেরে ফার্স্ট প্রথমে তো তোমাকে নর্মাল পুশ আপ জাস্ট সিম্পল এরকম সিচুয়েশনে হাতটাকে তোমাকে এইভাবে রেখে, আর হাতটাকে যতটা পারবে এইভাবে রাখাচ্ছে, এইভাবে রাখলে তুমি একটু বেশি, যারা মনে করো বিগিনার আছো তারা একটু বেশি কিন্তু সুবিধা পাবে। তোমার হাতে তুমি রেপুটেশন লাগাতে পারবে, ঠিক আছে। অনেকে বলে রেপুটেশন মানে কি? রেপুটেশন মানে আমি যে ওয়ার্কআউটটা করছি এটা কতবার করছি, 12 বার, 13 বার, 14 বার, এটাকে রেপুটেশন বলে। ওকে, তো চলো এইটাকে মারা যায়। প্রথমে তো পুশ আপটা আমরা মেনে নিই। ওকে, এইভাবে মারতে হবে, ঠিক আছে। এই যে 1 2 3 4 5 6 7, নিচে যখন যাবে তখন স্লো, যখন উপরে উঠবে তখন এক ঝটকায়। ওকে, 8 9 10 11 12। তো আমি 12টা করে তোমাদেরকে দেখালাম। তোমাদেরকে রেপুটেশন লাগাতে হবে 30টা করে। হ্যাঁ, ঠিকই শুনেছো, 30টা করে লাগাতে হবে তোমাকে, 3 সেট, তার মানে 90টা তোমাকে পুশ আপ মারতে হবে। কারণ কি, আমাদের চেস্ট মাসল, ঠিক আছে, অনেক একটা বড় মাসল, যেটাকে হিট করবে, তুমি গ্রো করবে। এবার তুমি এখানে পাম্প দেবে না, সেটা তো কখনো হতে পারে না। আমরা জিমে যখন যাই, ঠিক আছে, তখন জিমে কি করি, তখন দেখবে যে বেশ হেভি হেভি ওয়েট ছাড়ি, এর মধ্যে ওয়েট নিই বলে তো আমাদের মাসল গ্রো হয়। তাছাড়া তুমি কোনো ওয়েট দেবে না, তাহলে তো তোমাকে বেশি কষ্ট করতে হবে। পুশ আপ করে তো তুমি চেষ্টাকে বানাবে না, যার জন্য তোমাকে রেপুটেশন বেশি লাগাতে হবে, ঠিক আছে। তার মানে 30টা করে তোমাকে মারতে হবে 3 সেট, ঠিক আছে। তো নেক্সট যেটা আমরা মারবো সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড পুশ আপ, ঠিক আছে। তো ডায়মন্ড পুশ আপ কিভাবে মারবে, জাস্ট এইভাবে নিজের হাত থেকে ডায়মন্ডের শেপ করে, রেডি, 1 2 3 4। প্রত্যেকটা এক্সারসাইজ যখন ওয়ার্কআউট করবে তখন একটু হোল্ড করে ওয়ার্কআউট গুলো করবে। কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে বডি সামনের দিকে, এই যে যখন নিচে যাবে তখন হচ্ছে স্লোলি এইভাবে আপ, তোমরা দেখতে পাচ্ছ যে আমার চেস্টটাকে কিভাবে গ্রো করছে ধীরে ধীরে ওয়ার্কআউটটার মাধ্যমে। দেখো চেস্টটা কিন্তু অনেক পাম্প হয়ে গেল কয়েকটা ওয়ার্কআউট করার পরে। তোমরা দেখতেই পারবে আমি যখন শার্টটা খুললাম তার থেকে কিন্তু আমার চেস্টটা এখন অনেকটাই বেটার ইমপ্রুভ হয়ে গেল, কারণ আমি ওয়ার্কআউট গুলো মাত্র কয়েকটা মারলাম। তোমাদেরকে ভিডিও অনেক বড় হয়েছে, নাহলে পুরোটা মেরে দেখালাম যে আমি কতগুলো মারতে পারি। তো তোমাদেরকে এগুলো প্রত্যেকটা 3 সেট করে মারতে হবে। রেপুটেশন প্রত্যেকটা যারা ওয়েট নেও না তাদের 20টা মানে 30টা করে কমসে কম মারতে হবে, 100টা করে। এবার 3টা চেস্ট থাকে, 3 থেকে 4টা, এই 4টার জন্য তোমাকে ডেলি 300টা পুশ আপ কমসে কম লাগাতে হবে। পুশ আপ প্লাস সাপারটে। ওকে, তো এই 3টা যেটা আমি ওয়ার্কআউট তোমাকে দেখালাম, 2টো দেখালাম। এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে তোমার নিজের পাটাকে উঁচু জায়গায় একটা রাখতে হবে। ওকে, দেখিয়ে বডিটাকে ডাউন, এটা আমরা আপার চেস্টের জন্য করি। ওকে, তো চলো এইভাবে ওয়ার্কআউটটা করা যাক। লেটস স্টার্ট। 1 2 3 4
5 6 7 8 9 10 11 হোল্ড করবে 12। তো এই এক্সারসাইজটা যেটা করলাম, ঠিক আছে, এটা আমাদের আপার চেস্টের জন্য। তোমার আপার চেস্টটা যেটা অনেকটা ইয়ে থাকে, তুমি যদি ধীরে ধীরে ওয়ার্কআউট গুলো করো তাহলে কিন্তু তোমার চেস্ট ধীরে ধীরে গ্রো হতে থাকবে। ওয়ার্কআউটের সাথে তোমাকে ভালো ডায়েট মেনটেন করতে হবে, তাহলে তোমার মাসল গ্রো হবে। ওকে, তো নেক্সট, তো এরপরে যে আমাদের ওয়ার্কআউটটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই মাঝখানে চেস্টার জন্য। ওকে, তো এই ওয়ার্কআউটটা করবে কিভাবে, ডায়মন্ড পুশ আপের মতনই, বাট হাতটাকে একটু ফাঁকা ফাঁকা রেখে, ঠিক আছে, বডিটাকে এরকম একটা কোনো কিছু ব্রেঞ্চ বা কোনো একটা ভালো জায়গা যেখানে তুমি উঁচু জিনিস ধরার, সেখানে তুমি ড্রাম ইউজ করতে পারো, ব্রেঞ্চ ইউজ করতে পারো, বেড ইউজ করতে পারো, জাস্ট পুশ আপ তোমাকে মারতে হবে, জাস্ট এইভাবে 1। ঠিক আছে, তুমি এখানে চেস্টটাকে একবার দেখতে পাচ্ছ যে আমার চেস্টটা কিভাবে গ্রো হচ্ছে, একবার দিক থেকে দেখে নাও। ঠিক আছে, এই দেখো 2, দেখো আমার চেস্টটা কতটা কাছাকাছি চলে এসছে। 3 4 5 6 7 8 9 10 11 12। তো এই হলো আমার ওয়ার্কআউট। ঠিক আছে, এই সব ওয়ার্কআউট গুলো করেই তুমি নিজের এই চেস্টটাকে, বাট রেপুটেশন তোমাকে হাই রেপুটেশন লাগাতে হবে। আর সেট 3 থেকে 4 সেট তুমি ধীরে ধীরে বাড়াবে। প্রথমে 30টা না পারলে, একবার মানুষ বড়ানো ধীরে ধীরে হয়, প্রথমে ধীরে ধীরে সেট তোমাকে কিন্তু বাড়াতে হবে। তাহলে তুমি তোমার এখানে কোনো ওয়েট ছাড়াই ধীরে ধীরে একবারে যে গ্রো হয়ে যাবে এটা ভেবে না যে ফেটে বেরাবে। ধীরে ধীরে করতে থাকলে কিন্তু তোমার চেস্টটা এখান থেকে মাসেলগুলো শক্ত হতে শুরু করবে ধীরে 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 ধীরে। এগুলোতে প্রোটিন পড়লে অবশ্যই একটা ভালো শেপে আসবে। ওকে, তো চলো আমি একটা জিনিস ট্রাই করি। আমি একটা ভিডিওতে দেখলাম কি যে চেস্টের মধ্যে জাস্ট এইভাবে করে না পেন আটকে রাখছে। তো ওয়ার্কআউট গুলো, যে ফিটনেস, যে আমার দেশি ফিটনেস, তো আমি এই ওয়ার্কআউট গুলো করে আমি দেখা যাক পেনটাকে আটকাতে পারি কিনা। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ, দাঁড়ো, এটাকে আটকায় কিভাবে, এই যে দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। ঠিক আছে, এই দেখো পেনটা কিন্তু আমার বুকের মধ্যে আটকে গেছে। তাহলে বুঝতেই পারছো যে আমার চেস্টের মাঝখানে কতখানি গর্তটা আছে, যে একটা পেন ভালোভাবে আটকে যাচ্ছে। ওকে, তো এই হচ্ছে আমার ওয়ার্কআউট টিপস গুলো। এগুলো যদি তুমি বাড়িতে ট্রাই করো, ওকে, তাহলে কিন্তু তোমারও একটা ভালো ন্যাচারাল দেশি ফিটনেসের উপরে একটা ভালো বডি কিন্তু তুমি বানাতে পারবে। ওকে, তো এই ওয়ার্কআউট গুলা তোমরা বাড়িতে ফলো করো, ভালো রকম খাবার খাও। ঠিক আছে, এই পুশ আপের মধ্যে যারা কমেন্ট করছিল তাদের জন্য ভিডিও বানিয়ে দিলাম, এগুলোকে দেখো। খাওয়ার যদি প্রোটিনের উপরে বলো, প্রোটিনের উপরে আমার ভিডিও আছে, কালকে আপলোড করেছি, ভিডিওগুলো দেখো, ভিডিওগুলোকে শেয়ার করো, লাইক করো। তোমাদের জন্য আমি এত করছি, তুমি কি আমাদের জন্য এত করতে পারবে না? তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব করে দাও। ঠিক আছে, ভিডিওগুলোকে শেয়ার করো, পাশে থাকবে। ঠিক আছে, তো ওকে, এরকমই ফিটনেস রিলেটেড টিপসের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। টাটা, বাই, ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালোবাসা দিও, ভালোবাসা নিও, টাটা, লাভ ইউ অল।